আগামীকাল ধর্মতলার প্রাঙ্গণে জড়ো হবেন লাখো লাখো তৃণমূল কর্মী সমর্থক। এদিন সকাল থেকেই তারা কলকাতামুখী। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা শহরে এসে পৌঁছেছেন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম, ধর্মতলা সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে কলকাতায়। বিশেষ করে দূরবর্তী জেলার তৃণমূল কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই কলকাতামুখী হতে শুরু করেছেন। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় 25 থেকে 30 হাজার মানুষের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। গোটা বিষয়টি তদারকির দায়িত্বে রয়েছেন কলকাতা কর্পোরেশনের ব্যুরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তৃণমূলের পতাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা চত্বর। অসুস্থ হলে চিকিৎসার পাশাপাশি শিশুদের জন্য দুধ ও মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে এই শিবিরে। একদিকে যেমন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় মহাসমাবেশ রয়েছে শহীদ দিবসকে ঘিরে, সেই মতো বিজেপির পক্ষ থেকেও কিন্তু 21শে জুলাই অর্থাৎ আগামীকাল উত্তরকন্যা চলো অভিযানের প্রস্তুতি। 21শে জুলাই বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা চলো অভিযান ডাকা হয়েছে এবং সেই মতো প্রস্তুতি তুঙ্গে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ, আবার ওই দিনই বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, দুই দলেরই কিন্তু গুরুত্বপূর্ণ দিন 21শে জুলাই। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবসে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, ঠিক তেমনি বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। একদিকে যেমন দেখা যাচ্ছে ধর্মতলায় সাজো সাজো রব এই শহীদ দিবসকে ঘিরে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে যে উত্তরকন্যা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশ ঘিরেও কিন্তু বিজেপির পক্ষ থেকে সাজো সাজো রব উত্তরবঙ্গে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে তৃণমূলের এটি শেষ 21শে জুলাই, অর্থাৎ আর মাঝে একটি মাত্র দিন রয়েছে, একদিনও নেই বলা যেতে পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু আগামীকাল উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে শিলিগুড়িতে। আমরা এই মুহূর্তে উত্তরকন্যা অভিযান ও ধর্মতলায় যে অনুষ্ঠিত হচ্ছে শহীদ দিবস আগামীকাল, এই দুটি কর্মসূচির প্রস্তুতি দেখব। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন কলকাতা থেকে সুপর্ণা এবং অন্যদিকে শিলিগুড়ি থেকে রয়েছেন অংশুমান। প্রথমেই যাব আমি সুপর্ণার কাছে। সুপর্ণা, এই মুহূর্তে ধর্মতলায় ঠিক কি চিত্র? একেবারে দেখো আমি যে ছবি উঠে আসছে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। 21শে যে মহাসমাবেশ রয়েছে আগামীকাল, সেই সমাবেশকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি দেখতে পরিদর্শন করতে কিছুক্ষণের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, পরিদর্শন করবেন যে মূল মঞ্চ, যে ত্রিস্তরীয় মঞ্চ করা হয়েছে। প্রথম সারিতে মঞ্চের একদম শুরুতে থাকবেন তৃণমূল নেত্রী এবং প্রথম সারির যে শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা থাকবেন, এবং দ্বিতীয় মঞ্চেতে থাকবেন শহীদদের পরিবারের সদস্যরা, এবং তৃতীয়তে থাকবে নির্বাচিত জনপ্রতিনিধিরা। এবং যে মঞ্চটি করা হয়েছে লোহার স্ট্রাকচার দিয়ে প্রথমে মঞ্চটি করা হয়েছে, তারপরে সেখানেতে তেরঙ্গা পতাকা দিয়ে গোটাটি ঢেকে ফেলা হয়েছে, সিসিটিভি রাখা হয়েছে এবং গার্ডরেল করা হয়েছে, চারিদিক ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে। কারণ তুমি জানো হাইকোর্টের শর্ত রয়েছে, সেই শর্ত মেনেই কিন্তু কালকের সমাবেশ করতে হবে দলকে, এবং সেই কারণের জন্যই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে, কি কি শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এই শহীদ সমাবেশকে ঘিরে?
একদমই কুনামি, দেখো হাইকোর্টের পক্ষ থেকে যে শর্তগুলি আরোপ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তুমি জানো যে কাল একাধিক মিছিল বের হবে, সেই মিছিল 8টা থেকে 9টার মধ্যে করতে হবে এবং সে 8টা থেকে 9টার মধ্যে মিছিল যতদূর আসবে সেখানেই থমকে দেওয়া হবে মিছিল, তারপরে আবারও পুনরায় 11টা থেকে মিছিল শুরু হতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুনামি, পুলিশ কমিশনারের থেকে কিন্তু তার রিপোর্ট চেয়েছে আদালত, কারণ এইভাবে চলতে পারে না। আদালত প্রশ্ন করেছিল যে বারংবার এইভাবে কেন মিছিল হবে, সাধারণ মানুষকে কেন সমস্যায় পড়তে হবে, সেই কারণের জন্যই এই শর্তগুলি বেঁধে দেওয়া হয়েছে এবং সেই শর্ত মেনেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সাধারণ মানুষকে। এবং তুমি যেমনটা বলছিলে, প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যে কলকাতামুখী হতে শুরু করেছে এবং শুক্রবার থেকেই মূলত তারা আসতে শুরু করেছেন এবং আগামীকাল যে সমাবেশ রয়েছে তৃণমূল নেত্রী কী বার্তা দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন, কারণ সামনেই তুমি জানো 26শে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের প্রাক্কালে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 21শে জুলাইয়ের এই সমাবেশ নির্বাচনের শেষ সমাবেশ এবং সেই সমাবেশ থেকে জননেত্রী কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে কিন্তু সকলে। আমি চলে যাব অংশুমানের কাছে। অংশুমান, আগামীকাল একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস রয়েছে, তেমনি অপরদিকে বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে, প্রস্তুতি ঠিক কি রকম রয়েছে? দেখো, আগামীকাল বিজেপির পক্ষ থেকে যে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে সকাল থেকে বিজেপির বিভিন্ন যারা নেতৃত্ব স্থানীয় আছেন তারা কিন্তু সেখানে জায়গাটা প্রতিক্ষণ করেছেন এবং বিজেপির কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে হাইকোর্টের থেকে রায় নেওয়ার পর তারা আগামীকাল তারা যে মিছিলটা করবেন, মিছিলটা করে উত্তরকন্যায় যাবেন, সেটা যাতে সমস্ত রকম বিজেপি কর্মীরা আসে সেদিকে কিন্তু নজর রয়েছেন। আজকে কিছুক্ষণ আগে উত্তরকন্যার ঠিক পাশেই যেখানে মঞ্চ বাঁধা হয়েছে সেই মঞ্চে ইন্দ্রনীল খা অর্থাৎ যুব মোর্চার যিনি সভাপতি ইন্দ্রনীল খা এসে তিনি কিন্তু ঘুরে গেছেন এবং মিছিলটা আগামীকাল শুরু হবে কিন্তু টাইম দেওয়া হয়েছে যদিও বেলা 12টার সময় শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গ থেকে বিভিন্ন বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু সোজা চলে আসবেন তিনবাত্তি মোড় থেকে সেখানে মিছিল করে উত্তরকন্যাতে যাবেন। কিন্তু হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কিন্তু মিছিলের আগে এবং পেছনে কিন্তু পুলিশ থাকবে, পুলিশ কিন্তু তাদেরকে কর্ডন করে নিয়ে যাওয়া হবে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। তবে এই যে বিজেপির যে মিছিল উত্তরকন্যা অভিযান, সেই উত্তরকন্যা অভিযানে কোনো রকম যাতে অশান্তি না হয় সেই কারণে কিন্তু পুলিশি যথেষ্ট পরিমাণে ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা জানি যে 2 বছর মতন আগে ঠিক উত্তরকন্যা অভিযান ছিল বিজেপি, সেখানে কিন্তু একটা ধুমধুমার কাণ্ড হয়ে গিয়েছিল, যার ফলে সেরকম ঘটনা যাতে আর না হয় সেই কিন্তু পুলিশ প্রশাসনের নজর রাখা হয়েছে। কিন্তু যেখানে সভা করার কথা সভাস্থল, সেই সভাস্থলে গতকাল গভীর রাতে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় সেই সভাস্থল কিন্তু সমস্তটাই জলের তলায়, যদিও সেখান থেকে জলগুলো বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক কথায় আগামীকালকে বিজেপির যেই র্যালিটা রয়েছে যে উত্তরকন্যা অভিযান, সেই অংশমান এই উত্তরকন্যা অভিযানে কে কে যোগ দিতে পারেন? দেখো, এই উত্তরকন্যা একদিকে যেমন আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস রয়েছে, মহা সমাবেশ রয়েছে ধর্মতলায়, ঠিক অপরদিকে শিলিগুড়িতে বিজেপির পক্ষ থেকে, বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। আমরা আবারও চলে যাব সুপর্ণার কাছে। সুপর্ণা, আগামীকাল এই যে ধর্মতলায় মহা সমাবেশ ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র যানজট হবে, এক্ষেত্রে পুলিশ প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করেছে?
একেবারেই দেখো কুনামি, তোমাকে প্রথমে আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে যান চলাচলের যে তুমি কথাটা বলছো, এই যে গোটা রাস্তাটি যেখানে মূল মঞ্চ রয়েছে, সেই মূল মঞ্চের পাশে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে যান চলাচলের ক্ষেত্রে, যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণের জন্য কিন্তু এই ব্যারিকেডগুলি করে দেওয়া হয়েছে। কারণ তুমি জানো প্রচুর মানুষের ভিড় হবে, কিন্তু সেই ভিড় সামলাতেই কিন্তু এই ব্যারিকেড করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ সাদা পোশাকের পুলিশও কিন্তু ইতিমধ্যে এখানে মোতায়েন রয়েছে এবং সিভিক ড্রেসেও কিন্তু প্রচুর পুলিশ রয়েছে। এবং তার পাশাপাশি তুমি যে ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো, হলুদ শার্ট পরে টি শার্ট পরে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকেও কিন্তু সিভিকের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আগামীকাল কোনো রকমের কোনো সমস্যা না হয়, যাতে যান চলাচলের দিকটা যাতে একেবারে নির্বিঘ্নে হয়। বা শুধুমাত্র যান চলাচল নয় কুনামি, কারণ তুমি জানো যে সপ্তাহের একদম শুরুর দিন, সেক্ষেত্রে যাতে কোনো রকম সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণের জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একেবারে কড়া প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তৃণমূল নেত্রী। তিনি আসার পরেই কিন্তু এই যে গোটা পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন এবং নিরাপত্তার বিষয়টা ঠিকঠাক হয়েছে কিনা। কারণ যেহেতু হাইকোর্টের অর্ডার রয়েছে, যেহেতু হাইকোর্ট শর্ত দিয়েছে, সেই কারণের জন্য কিন্তু এগুলি নখদর্পণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই শর্ত মেনেই কিন্তু কালকের যে মিছিল রয়েছে সেই মিছিল বা সমাবেশ করতে হবে। এবং তুমি মঞ্চটা দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু তেরঙ্গা পতাকা দিয়ে মঞ্চটা ঘিরে ফেলা হয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু ক্যামেরা লাগানো হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে থেকেই তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তারা আগামীকালের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, সেই কি বার্তা দেবেন, সেই বার্তার দিকেই কিন্তু নজর রাখতে তারা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে এই যে জেলা থেকে কর্মী সমর্থকরা হাজারে হাজারে পৌঁছাচ্ছেন ধর্মতলায়, কি কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে বিধানসভা নির্বাচনের জন্য কর্মী সমর্থকদের? একেবারেই দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো কুনামি, যে তুমি জানো যে বারংবার পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে বাংলা ভাষায় কথা বলাতে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী করছেন এবং এই অভিযোগে রীতিমতো তিনি পথেও নেমেছিলেন প্রতিবাদে। এবং এই বিষয়টা নিয়ে তিনি কি বলেন সেদিকে নজর থাকবে, এই বিষয় নিয়ে তিনি কিছু বলতে পারেন। এবং যেহেতু 26-এর নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে সমাবেশ, 26-এর নির্বাচন নিয়ে তিনি কি বলবেন। কারণ এই নির্বাচনে দলকে নতুন করে কোনো নিয়ম বেঁধে দেন কিনা বা নতুন করে দলকে কোনো রকম নির্দেশ দেন কিনা, কিভাবে 26-এর নির্বাচনে ঝাঁপাতে হবে, সেই বিষয় নিয়েও কিন্তু তিনি কালকের যে রূপরেখা, সেই রূপরেখা তিনি তৈরি করে দিতে পারেন। সেই দিকগুলোতেই কিন্তু সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকরা সেই দিকগুলোর ওপর নজর রাখছেন এবং সেই বিষয়গুলোর ওপর নজর রেখে কিন্তু তারা মুখিয়ে রয়েছেন যে কালকের সমাবেশে কি বার্তা দেবেন জননেত্রী এবং তার পাশাপাশি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ের দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। সুপর্ণা, এই যে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষজন, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ধর্মতলায় পৌঁছাচ্ছেন, তাদের জন্য কি ধরনের বন্দোবস্ত রয়েছে? একেবারে বন্দোবস্তর দিক থেকে যেমন তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বন্দোবস্ত করা হয়েছে এই ধর্মতলা চত্বরে, ক্ষুদিরাম মোড়ে সেখানে বন্দোবস্ত করা হয়েছে, তার পাশাপাশি সেন্ট্রাল পার্কে সেখানে বন্দোবস্ত করা হয়েছে, গীতাঞ্জলিতে সেখানে খাওয়া দাওয়া থাকা, দূর দূরান্ত থেকে যে সমস্ত কর্মীরা আসতে শুরু করেছেন এবং এসে গিয়েছেন তাদের যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেই কারণের জন্য কিন্তু কড়া বন্দোবস্ত করা হয়েছে। এবং শুধু তাই নয় কুনামি, কর্মী সমর্থকরা তারা নিজেরা বলছেন যে দলের পক্ষ থেকে যে বন্দোবস্ত করা হয়েছে তা অত্যন্ত ভালো এবং তারা প্রশংসা করছেন যে খাওয়া দাওয়া থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প সব কিছুই কিন্তু পুলিশ কমিশনার ইতিমধ্যে কিন্তু এসেছেন মনোজ বর্মা, সেই ছবি তোমাকে দেখাচ্ছি কুনামি। গোটা বিষয়টা, এই যে নিরাপত্তার বিষয়টা তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে, যাতে সব কিছু ঠিকঠাক থাকে, পুলিশ কমিশনার ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে এসেছে, সেই ছবি দেখাচ্ছি। কারণ তিনি এসেছেন শেষ মুহূর্তে, কিছুক্ষণ পরে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তিনি আসার আগে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে সেই কারণের জন্য কিন্তু গোটা বিষয়টা একবার শেষবারের মতো তিনি পরিদর্শন করে নিচ্ছেন
করেছেন এবং ওই রাস্তা দিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী আসবেন, আসার কথা রয়েছে এবং তিনি কোনো বার্তা দেন কিনা আজকে নিরাপত্তার বিষয়ে বা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে কিনা। ধর্মতলার দিকে আমাদের নজর রয়েছে, আমরা আবারও চলে যাব অংশুমানের কাছে। অংশুমান, আগামীকাল উত্তরকন্যা অভিযানে মূলত কে কে থাকছেন? দেখো, উত্তরকন্যা অভিযানে কিন্তু এক ঝাঁক বিজেপির নেতৃত্ব এখানে আসছেন। ইতিমধ্যেই যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন এবং আগামীকাল আসছেন শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতৃত্ব কলকাতা থেকে। এছাড়াও উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর সভাপতি এবং সম্পাদক যারা রয়েছেন তারা তো আসছেন। এছাড়া কিন্তু প্রচুর সংখ্যক কর্মীরা আছেন, বিজেপি কর্মীর সমর্থকরা, তারাও কিন্তু আগামীকালের এই মিছিলে পা মেলাবেন। মূলত মিছিলটি তিনবাত্তি মোড় থেকে শুরু হবে, তিনবাত্তি মোড় থেকে শুরু হয়ে উত্তরকন্যা পর্যন্ত যাবেন এবং উত্তরকন্যা ঠিক যেখানে উত্তরকন্যা রয়েছে ঠিক তার পাশেই কিন্তু একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে সেখানে সব নেতৃত্বরা বিভিন্ন ভাষণ দেবেন। কিন্তু মঞ্চ যেখানে বাঁধা হয়েছে সেখানে কিন্তু জল জমে যাওয়ায় কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও সেই জলটাকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়ে গেছে এবং নতুন করে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ওই মঞ্চেই কিন্তু সভা হবে, না হলে কিন্তু সভাস্থল পরিবর্তন করা হলে হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। হাইকোর্টের রায়ের জন্য যে 10,000 লোকের যে অনুমতি দিয়েছিল সেই কারণেই যে মিছিলটি তিনবাত্তি মোড় থেকে শুরু হবে এবং তিনবাত্তি মোড়ে সেই মিছিলের আগে যেমন পুলিশ তাদেরকে কর্ডন করে নিয়ে যাবে, ঠিক একইভাবে মিছিলের শেষ ভাগে কিন্তু পুলিশ থাকবে। কিন্তু এই মিছিলকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো অশান্তির আগুন যাতে না চড়ায়, সেই কারণে কিন্তু পুলিশি কঠোর ব্যবস্থা রাখা হয়েছে এবং আশেপাশের বাড়িগুলো যেখানে উঁচুতলা বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর মধ্যে পুলিশ কিন্তু মোতায়েন থাকবে। কারণ এর আগের বার 2 বছর আগে আমরা যেটা দেখেছিলাম, এই যে বিজেপির একটি মিছিল ছিল সেই মিছিলে কিন্তু যখন যাচ্ছিল তখন আশেপাশে বাড়ির থেকে সেই মিছিলের উপর ইট পড়ে, তারপরে কিন্তু অশান্ত হয়ে পড়ে, তারপরে কিন্তু একজনের প্রাণ হারায়। এইবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই জন্য প্রশাসনের কিন্তু কঠোর দৃষ্টি রয়েছে সেই দিকে। এবং আগামীকাল মিছিল যেই পথ দিয়ে যাবে অর্থাৎ তিনবাত্তি মোড় থেকে উত্তরকন্যা প্রায় 2 কিলোমিটার পথ, 2 কিলোমিটার পথের চারপাশে যত উঁচু বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কর্তারা সেখানে সমস্তটা তারা রেকি করে এসেছেন এবং আগামীকাল সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন থাকবেন। সব মিলিয়ে উত্তরকন্যা অভিযান সফল করতে বিজেপি যেমন বদ্ধপরিকর এবং একইভাবে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ যাতে এই উত্তরকন্যার মিছিল ঘিরে কোনো অশান্তি না হয় এবং বিজেপি যেসব দাবিগুলো নিয়ে অর্থাৎ যে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত এবং বিভিন্নভাবে বারবার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে অরাজকতা চলছে তার বিরুদ্ধেই কিন্তু এই উত্তরকন্যা অভিযান। সেই উত্তরকন্যা অভিযানে প্রধান নেতৃত্ব থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৎসহ ইন্দ্রনীল খা সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ অংশুমান। শিলিগুড়িতে আগামীকাল বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান এবং এই উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ইন্দ্রনীল খা সহ আরও তাবড় অন্যান্য বিজেপি নেতৃত্বরা। তার পাশাপাশি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলাবেন এবং এই মিছিল শুরু হবে তিনবাত্তি মোড় থেকে উত্তরকন্যা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ কিন্তু মিছিল হবে এবং তার পাশাপাশি এই উত্তরকন্যা অভিযানকে ঘিরে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে পুলিশ প্রশাসনের, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।